বাংলাদেশ করব। আন্দোলন করছে, মৃত্যুকে ভয় পায় না। হাসিনারা পাঠাইতে পারছে, এদিনও পাঠাইতে পারছে। আমার একটা কথা বলি ভাইয়া, আমি তোমাদের একজন লোক মনে করো, আমি মাননীয় প্রধান উপদেষ্টার বরাবর যদি তোমরা বার্তা পৌঁছে দেবো, তো সেখানে যেহেতু আমি সেটার ব্যবস্থা আমার পক্ষ থেকে আমি উদ্যোগ নিতে পারি, যদি এটা চাও তোমরা। যা হবে রানিং এ হবে, আমরা কোনো প্রকার যে আজকে নয়তো কালকে এইটা যা হবে আজকে, যা হবে তৎক্ষণাৎ, মানে সরাসরি যা হবে আজকে, সবাইকে আসতে হবে। এটা অনেক দিন হয়ে গেছে ভাই। আমি তোমাদের কথা শুনলাম, আমি তোমাদের আচ্ছা, উনি কথা বলছে, ওনার কথা 24-25 দিন হয়ে গেছে, তাদেরকে আমরা র ফুটেজ দিছি। আজকে সে আমাদের সামনে বসে বলতেছে যে তরুণ ফিল্ম যে আছে এটার ভেতরে তারা নাকি সেটাই জানে না। আমারে বলতেছে যে তারা ফুল ফুটেজটা দেখছে, সবাইকে নাকি আইডেন্টিফাই করতে নিয়ে হইতেছে। হ্যাঁ, ডিটেইলসে দেয়া আছে। তারা এখন বলতেছে তরুণ ফিল্ম যে ফুল ভিডিওতে আছে তারা নাকি সেটাই দেখে নাই। এটা কেমন কথা? মানে কি রকম আমাদের বিষয়? আমি তোমাদের কথা শুনলাম, আমার কার্ড তোমাদের কাছে দিয়ে রাখছি, তোমাদের সাথে সবসময় আছি, আমাকে পাশে পাবা, ঠিক আছে? আমি প্রশাসনে সবাই আমার পরিচিত, আমি সরকারের উচ্চ মহলে কথা বলে যতটুকু সম্ভব, তবে তোমাদের দাবির প্রতি আমি হাত উঁচু করে বলছি, ইনশাল্লাহ তোমাদের দাবির সাথে আমি আছি, পাশে থাকবো। জনদুর্ভোগ যতটুকু কমানো যায় আমি যেটা করার, এমন প্রতিশ্রুতি না কেউ কিছু বলবেও না, এগুলো আমি কোনো কিছু পরোয়া করি না, ঠিক আছে? ওসমান হাদি ভাইরা আমাদের শিখাই গেছে না বিপ্লব কিভাবে করতে হয়। তোমরা বিপ্লবের পক্ষে থাকবা, এইটাই তোমরাই বাংলাদেশ করবা। আন্দোলন করছে, মৃত্যুকে ভয় পায় না। হাসিনারা পাঠাইতে পারছে, এদিনও পাঠাইতে পারছে। একটা বুকে ধরি তোমাকে, ধন্যবাদ, অনেক ধন্যবাদ। ইনশাআল্লাহ আজকে যতটুকু সম্ভব তোমরা জনদুর্ভোগ এড়ানোর চেষ্টা করবে। অ্যাম্বুলেন্স ছাইড়া দিব, ঠিক আছে, ওকে। আর আমি আমার পক্ষ থেকে যা করার, এমার্জেন্সি কাজ আছে তাদেরকে ছেড়ে দিব। থ্যাংক ইউ ভাই।